আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। দেশ গঠনে খালেদা জিয়ার আহ্বান। খালেদা জিয়া আজ ভার্চুয়ালি জিয়াউর রহমান শাহাদত বার্ষিকী অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন। কালবেলার নিউজ, চলুন বিস্তারিত দেখি। খুব শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাবো, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। বৃহস্পতিবার 29 মে বিকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় গুলশানের বাসা ফিরোজা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন তিনি। নির্বাচন ও গণতন্ত্রের পথে স্বাভাবিকভাবে এগিয়ে যেতে, সুশৃঙ্খল এগিয়ে চলার জন্য বিএনপির সব পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র উন্নয়নের মাধ্যমে সব সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। 30 মে ঘটনার কথা বলতে গিয়ে জিয়াউর রহমানের সহধর্মিণী খালেদা জিয়া বলেন, প্রতি বছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনা বিধুর স্মৃতি নিয়ে। এদিন শুধু আমাদের পরিবার নয়, বরং সমগ্র দেশই হয়ে উঠেছিল বেদনার্থ ও অভিভাবকবিহীন। তিনি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সঙ্গে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এই দেশের সাথে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন, সেই চট্টগ্রাম এক সফল, সৎ, দূরদর্শী, প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন। এদেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র, বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা, উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া। কারাগারে যাওয়ার আগে সর্বশেষ 2017 সালে বিএনপি চেয়ারপারসন শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে সর্বশেষ উপস্থিত ছিলেন। এই আলোচনা সভায় প্রধান আলোচক লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সভাপতিত্ব করেন থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালের চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মাহবুবুল্লাহ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান। তো বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই আহ্বান, অচিরেই পদে পদে এখনো বাধাগ্রস্ত হচ্ছে গণতন্ত্র, অচিরেই আমরা গণতন্ত্রে ফিরে আসবো। একটা সঠিক সুন্দর নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রটা ফিরে আসবে বলে আশাবাদ। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।